কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকলেই শুধু ঈদের ব্লগের ভিডিও সামনে আসে। তো সবার সুন্দর সুন্দর ঈদের ব্লগের ভিডিও দেখে আমার এখন খুবই আফসোস হচ্ছে আমি কেন কোনো ভিডিও করি না ঈদের সময়। তো এখন সবার ভিডিও দেখতেছি আর নিজে আফসোস করতেছি কেন কোনো ভিডিও করলাম না। কেন জানি না, আমার মাঝে মাঝে কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, আবার মাঝে মাঝে খুবই আগ্রহ হয় ভিডিও করতে, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে। ঈদের সময় আমি কোনো ভিডিও করি নাই, টুকটাক কিছু ভিডিও করা ছিল ঈদের সময়, তো সেখান থেকে একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই ভিডিওটা ঈদের 2 দিন আগে করছিলাম, আমি তখন জামা সেলাই করতেছিলাম। আমি কিন্তু আমার সব জামা আমি নিজে সেলাই করি, খুব একটা ভালো পারি না, তো যতটুকুই পারি পরার মতো, তো সবসময় আমি চেষ্টা করি নিজের জামাগুলো নিজে সেলাই করার। এখানে কেন আসছো? কেন বসছো? কেন এখানে কেন বসছো তুমি? তুমি কি সেলাই করবা? তুমি কি মায়ের জামাটা সেলাই করে দিবা? পারবা তুমি সেলাই করতে? করবা? তুমি সেলাই করবা? দাও সেলাই করো, সেলাই করো। এটা কোথায় দেবো দেখি, দাও তো। ওরে বাবা, আমার ছেলে তো সব জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করবা? কাটি দিবা? না তুমি কাটিও না, মা কাটবো। জামা কাটি যাবে। না না বাবা, মা কাটি না, তুমি কাটি দিও না, তুমি রাখি দাও। তুমি রাখো, মা কাটবো। তুমি রাখো না বাবা, মা কাটি। তুমি রাখো, মা কাটি। এই তো ভালো ছেলে। আমি সেলাই করতে আসছি আর আরশান এসে ও বলতেছে ও আমার জামা সেলাই করে দিবে। ও সব সময় আমার সব কাজে এরকম এসে আমার সাথে করার চেষ্টা করে। তো এখানে আমি জামা সেলাই করতেছিলাম। আর এটা হচ্ছে ঈদের আগের রাতের ভিডিও। তো আমি হাতে মেহেদি দিব, হাতে বলতে নোকে দিব। আমি কিন্তু হাতে মেহেদি লাগাই না, কিন্তু সব সময় নোকে মেহেদি লাগানোর চেষ্টা করি। তো আজকেও আমি নোকে মেহেদি লাগাবো, অলরেডি কিন্তু অনেকটা লাগিয়েও ফেলছি। এটাও কিন্তু ঈদের আগের দিন রাতের ভিডিও। তো রাতের বেলা আমি আর আমার শাশুড়ি কিছু পিঠা বানায় রাখছিলাম ঈদের দিনের জন্য। আর এখানে আমরা পায়েস করার জন্য দুধ জাল করে রাখছিলাম। এখানেও কিন্তু দুধ আছে, এগুলো আমরা পুডিং করব, তো সেজন্য এগুলো জাল দিয়ে রাখছি। ঈদের দিন করা হবে। আগের রাতে আমরা সবকিছু রেডি করে রাখতেছি, একদম ভোরে ভোরে উঠে কিন্তু আমরা এগুলা রেডি করব। আর এখানে কিন্তু গরুর মাংস রান্না করে রাখছে। রান্না বলতে পুরোপুরি রান্না হয় নাই, অর্ধেক রান্না হয়েছে আর বাকিটা কিন্তু সকালবেলা রান্না করবে। তো এখন কিন্তু ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি অলরেডি পায়েস করে ফেলছে। তো আমি নাস্তার জন্য রুটি করতেছি। আমাদের বাসায় কিন্তু ঈদের দিনও রুটি হয়, কারণ আমার চাচা শ্বশুররা যতদিন থাকে তারা কিন্তু রুটি ছাড়া অন্য কোনো নাস্তা সকালে খায় না। তো ঈদের দিনও আমাদের বাসায় কিন্তু রুটিটাই তৈরি করা হয়। আর এখানে হালিম রান্না করা হয়েছে। তো বাসা পুরুষরা কিন্তু সবাই পায়েস খেয়ে নামাজ পড়তে গেছে, আমিও একটু পায়েস খাচ্ছিলাম। নাস্তা খেতে খেতে দেরি আছে, তো তার মধ্যে খিদে লেগে যাবে, তো আমিও একটু পায়েস খেয়ে নিচ্ছি আর আরশানকেও খাওয়াচ্ছিলাম। আমি এখন রুমে এসে আমি বিছানা চাদরটা পাল্টাচ্ছিলাম। আরশান রাতে খেলতেছিল, তো আমি ভাবলাম পরে চেঞ্জ করব। তারপরে ও ঘুমিয়ে যায়, তখন আমি আর এটা চেঞ্জ করতে পারি নাই। তো এই জন্য আমি ঈদের দিন সকালবেলা আমি আমার রুমটা গোছাচ্ছিলাম। আর দেখো খাটের উপর কিন্তু আমাদের নাকের ড্রপ এখনো আছে, আমাদের সর্দি কিন্তু এখনো ভালো হচ্ছে না। আর এখন এই ভিডিওগুলো হচ্ছে ঈদের দিন রাতে, তার মাঝখানে কিন্তু আমি কোনো ভিডিও করি নাই। কোন কোন বাসায় গেলাম, কি কি খেলাম বা কারা কারা আমাদের বাসায় আসছি, কোনো ভিডিও কিন্তু করা হয় নাই। একেবারে রাতে ভিডিও করতেছি। তো সবাই মিলে এখন আমরা রাতের খাবার খাবো। তো তরকারিগুলো সব গরম করছিলাম, তখন ভিডিওটা করা। এখানে আমাদের রাতে ছিল গরুর মাংস, তারপরে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছে, তারপরে ছিল মরিচ খোলা, তারপরে লাউ রান্না করছিল। এটাই ছিল আমার ঈদের ব্লগ। তো এটা হচ্ছে ঈদের পরের দিন আমরা একটা বাসায় দাওয়াতে গেছিলাম, তো তার জন্য রেডি হয়েছিলাম। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।